হালসা বুক ভরার মাঠ, এখান থেকে রাতের আধারে 3টে মোটর, 9টা ট্রান্সফর্মার, এখান থেকে রাতের আধারে সব কিছু খুলে মুলে চোরেরা নিয়ে চলে গেছে। কৃষকের এখন ধানের বাইল বেরোচ্ছে, এখন যদি পানি না পায় তাহলে তো এই কৃষক একটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এখন যদি এই মুহূর্তে আমরা যে ট্রান্সফর্মার চুরি হয়ে গেছে বুঝলেন, এখন কিনে নিয়ে আসতে গেলেও বা যোগাযোগ করে যে কোনো কায়দায় নিয়ে আসতে গেলে অনেক সময় লাগবে। আর এর ভিতরে দেখা গেল যে মাঠের ধান এখন সব বাইল বেরোচ্ছে, অর্থাৎ ফলছে। এই 5-7 দিন ভিতরে যদি পানি না দিতে পারি, ধান অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এক কথা চিটে হয়ে যাবে ম্যাক্সিমাম ধান। ধান তো সব সুবর্ণ ধরিয়েছে, এখন এই ট্রান্সফর্মার না দিলে আমরা তো ধানও বাড়াতে পারবো না। কৃষক ধরো একদম শেষ হয়ে যাবে, অন্তত 500 কৃষক হয়ে গেছে। 600 বিঘে ধান আছে এখানে, এক মোটরে 600-700 বিঘে করে ধান আছে। এখন অনেকেই তো খরচ খাসা যাই কিছু করার ছিল করা, সবই চাষি সবই শেষ হয়ে গেছে, খরচের হাত শেষ। এখন শুধুমাত্র ধান বাসায় নিবে, কিন্তু আসলে সেই ধরনের কোনো ক্যাপাসিটি এখন আর নেই। সবাই বল ভরসা আড়াই ফেলছে যে কিভাবে এটা সম্ভব। আমরা সরকারের কাছে চাচ্ছি যে আমাদের এই বিষয়ে যেন আমাদের সে যেন সহযোগিতা করে, আমাদের এই লাইনটা যেন খুব দ্রুতভাবে হয়, যাতে ধানটা ফসলটা আমরা খুব ভালোভাবে বাসায় নিতে পারি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।